পর্দার আড়ালে আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওনারা যদি ওনাদের কবরকে এত ভয় পায়, তোমার আমার কবরের কি অবস্থা হবে? তোমার আমার কবরের একটু চিন্তা করো। আজকে তোমার অনেক নাম, অনেক সুনাম, অনেক যশ, অনেক খ্যাতি। যুবক বন্ধু, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কথা বলেন আসে না নাই? মুরব্বী বাবাজি, আপনি কি দেখেন না আপনার মতো কত মুরব্বী, আপনার মতো কত বুড়া বাবা ঘুমের ঘরে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জাফরগঞ্জ এলাকার ভাইরা, ও দেবিদ্দার ভাইরা, একটু চিন্তা করো। আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, দালান আছে, ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার, ঘরের মধ্যে দামি দামি সোফা, সব কিছু আছে। তোমার যেই বিবি তোমাকে ছাড়া খাবার খায় না, তোমার যে কলিজার টুকরা সন্তানেরা তোমাকে বুকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমায় না। আল্লাহ না করুক তোমার দেওয়া টাকার কিনা খাটের মধ্যে স্বামী স্ত্রী দুইজন ঘুমাইলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে যখন স্ট্রোক করে মারা যায়, স্ট্রোক করে মারা যাওয়ার পরে বিবিটা স্বামীর সাথে আর একটা রাতও থাকে না। সমাজের মানুষকে বিবি ডাক দিয়ে বলে, ও সমাজের নেতারা, ও সমাজের মেম্বার চেয়ারম্যান কারা আছেন গো, ও এলাকার মুরব্বীরা, ও বাড়ির মুরব্বীরা, আমার স্বামী কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গিয়েছে, আপনারা দেখেন। সমাজের লোকেরা ঘরের ভিতরে আসবে, আসে দেখে হ্যাঁ মুখের মধ্যে ফেনা দেখা যাচ্ছে, স্ট্রোক করে মারা গিয়েছে। এত নিষ্ঠুর সমাজের মানুষ আপনার দেওয়া দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফ্লোরের মধ্যে শোয়া রাখে, কথা কোন ঠিক কিনা? আরে আপনার ঘরের মধ্যে তোষকের অভাব নাই, জাসিমের অভাব নাই, কিন্তু এই শীতের মধ্যে পাতলা একটা বিছনা চাদর দিয়ে ফ্লোরের মধ্যে শোয়া রাখে, সোদা কইরা ফাগুলি বেঁধে ফেলে, মুখটা বেঁধে ফেলে। এত নিষ্ঠুর মানুষ মাথার মধ্যে একটা বালিশও দেয় না। বাবাজিরা আমার, মনটাকে বুঝান। ওরে আমার পাষাণ মন, পাপি মন, দুষ্ট দুরাচার মন, বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমিন আমার, আমার আমার বলে যে জীবনটাকে শেষ করে দিচ্ছ। আল্লাহর জন্য কতটুকু কাজ করেছ, কবরের জন্য কি পরিমাণ সামান রেডি করেছ, আখেরাতের জন্য কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছ। যে বিবি স্বামীকে ছাড়া ঘুমায় না, ওই বিবি ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করে ঘর থেকে বিদায় করো। আমার ছোট ছোট মাসুম বাচ্চারা ভয় পায়, যে বাচ্চারা বাবাকে ছাড়া ঘুমায় না, বাবাকে জড়িয়ে ধরে, বাবার সাথে খেলা করে, বাবার হাত পাও শরীর সব ঠিক আছে, শুধুমাত্র দেহের মধ্যে রুহটা নাই, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, ও কলিজার টুকরো যুবক ভাইরা, এটার নাম হলো মরণ। মরার আগে মরিয়া দেখো, কেউ নাই, কেউ নাই। আল্লাহর জন্য যা করছো, আমল আখলাক যা করছো, এগুলাই তোমার আখেরাতের সামান হবে। দুনিয়ার মধ্যে যত নেতাগিরি দেখাও, যত বাহাদুরি দেখাও, আলেম উলামাদের সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ এবং তার রাসূলের শানে যদি বেয়াদবি করো, কবরের জগতে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজিরা আমার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে কোরআনের ভয় আছে, যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা আছে, আমার কথা বাবা রাগ করবেন না, কোরআনের কথা আমি আপনাদেরকে শুনাইতেছি। জাহান্নামের ভয় যাদের অন্তরে আছে, কবরের চিন্তা যাদের অন্তরে আছে, এই মানুষেরা হারাম খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলি সুদ খাইতে পারে না, এই মানুষগুলি ঘুষ খাইতে পারে না, এই মানুষগুলি পরের হক নষ্ট করতে পারে না, এই মানুষগুলি মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না, ব্যবসার মধ্যে ওজনে কম দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একজন বাদশার কথা কিতাবের মধ্যে এসেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম
তিনি বাদশা ছিলেন। আল্লাহ পাক যখন তার দিলের ভিতরে মায়ার মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা আরম্ভ করে দিয়েছে। ইবাদত করতে করতে আমার আল্লাহকে কত রাজি খুশি করেছে। ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, একটু ভালোভাবে একটু শুনুন। হতে পারে আল্লাহ পাকের মাধ্যমে আমাকে আপনাকে বুঝ দিয়ে দিবে। তিনি একদিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জায়নামাজটা বিছাইয়া, জায়নামাজের মধ্যে বাইতুল আকসা, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার মধ্যে তিনি দাঁড়ালেন। এশার নামাজের পরে সব মানুষেরা যখন চলে গিয়েছে, সব মানুষেরা যখন বিদায় হয়ে গিয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধে তিনি দাঁড়িয়ে গেলেন। পিছন দিকে 2 জন ফেরেশতা একজন আরেকজনকে বলে, দেখো দেখো জায়নামাজের মধ্যে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। এই ইব্রাহিম ইবনে আদহামের কাছে বাদশাহীর চাইতে জায়নামাজের মূল্য অনেক বেশি। আল্লাহকে একটা সেজদা দিলে তার কলিজা শান্ত হয়ে যা, তার হৃদয়টা ঠান্ডা হয়ে যা। কিন্তু জানোনি, আজ 2 মাস হয় ইব্রাহিম ইবনে আদহামের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ফাঁসের ফেরেশতা ডাক দিয়ে বলে, যার কাছে বাদশাহীর চাইতে জায়নামাজের মূল্য অনেক বেশি, ওই লোকটার ইবাদত কেন আল্লাহর দরবারে কবুল হয় না? তার কারণ কি? সাথের ফেরেশতা ডাক দিয়ে বলে, শুনবানি, আজ থেকে প্রায় 2 মাস আগে তিনি মক্কাতুল মুকাররমা গিয়েছে, খেজুরের মার্কেটে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারা গিয়েছে রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করার জন্য। জিয়ারত শেষে আসার সময় মদিনার মধ্যে যে খেজুরের মার্কেট আছে, ওই মার্কেটের মধ্যে ঢুকলেন খেজুর কেনার জন্য। খেজুর কিনতে গিয়ে টেস্ট আছে কিনা, মজা আছে কিনা দেখতে গিয়ে 2 জায়গা থেকে 2টা খেজুর খেয়েছে। খেজুর খেয়ে ওই দোকান থেকে খেজুর ক্রয় করলেন, কিন্তু যতটুকু ওজন দিয়ে ফেলেন ওই খেজুরগুলো তিনি বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু 2টা খেজুর যে তিনি খেয়েছে, ওই 2টা খেজুরের দাবি মালিক তাকে মাফ করে না। মালিক তাকে মাফ করে নাই। এজন্য ওই দিন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহামের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যুবক ভাইয়েরা, ও কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন, আমরা যদি হারাম খাই, আমরা যদি আরেক ভাইয়ের সম্পদকে জুলুম করে খাই, আমাদের ইবাদত কবুল হবে কিনা? আমার কথা রাগ করছেন বাবা? রাগ করছেন? রাগ করেন না। কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝ দিয়ে দেয়, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। বাবা ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ তিনি। ইব্রাহিম ইবনে আদহামের কান্ত ফেরেশতাদের কথা তিনি শুনে ফেললেন। হ্যাঁ, ঠিকই তো, ওই খেজুর খাওয়ার পর থেকে এই 2 মাস ইবাদতের মধ্যে মজা পাই না। ইবাদতের মধ্যে কি লাগে না? মজা লাগে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ঘোড়ার মধ্যে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা হয়েছে। কিছুক্ষণ ঘোড়ার মধ্যে আরোহণ করে যায়, কিছুক্ষণ হেঁটে হেঁটে যায়। এভাবে যেতে যেতে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে মদিনাতুল মুনাওয়ারা গেলেন। মদিনা শহরে যাইয়া যে দোকান থেকে খেজুর কিনেছে, ওই দোকানের দিকে একবার তাকায়, আবার সামনের দিকে যা, আবার পিছনের দিকে আসে, আবার দোকানের দিকে তাকাইয়া দেখে, আমি তো এই দোকান থেকে খেজুর কিনেছিলাম, কিন্তু তখন তো দোকানের মালিক বৃদ্ধ মুরব্বী ছিল, এখন একটা যুবক বসে আছে, নাকি আমার ভুল হচ্ছে কিনা এটা চিন্তা করে একবার সামনে যায়, আবার পিছনের দিকে আসে। দোকান থেকে যুবক ছেলেটা, কেশের মধ্যে যে যুবকটা বসা, দোকানের মালিক যুবকটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই মুরব্বী একবার সামনে যাবার পিছনে আসে, আবার আমার দোকানের দিকে তাকায়। তার কারণ কি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার কাছে আসুন, কি তালাশ করতেছেন খুলে বলুন। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, যুবক আমি একটা ভুল করে ফেলেছি, ক্ষমা নেবার জন্য এসেছি।
আমার দিল বলে 2 মাস আগে এই দোকান থেকে আমি খেজুর কিনেছি, তখন তো একজন মুরব্বী দোকানের মধ্যে বসা ছিল, আমি ওই মুরব্বীর কাছে এসেছি। যুবক ছেলেকে ডাক দিয়ে বলে, হুজুর ওই মুরব্বীটা ছিল আমার জন্মদাতা পিতা, ওই মুরব্বী হলো আমার বাবা। আজ থেকে 1 মাস আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যুবকের কথা শুনে ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছাইরা বিনায়া বিনায়া কান্দে। আমি এখন কার কাছে মাপ চাইব? 2টা খেজুরের দাবি যদি মাপ নিতে না পারি, আল্লাহর দরবারে আমার কোনো ইবাদত কবুল হবে না। বন্ধুরা আমার, যুবক ডাকতে বলে, হুজুর কি জন্য কাঁদেন? কান্নার কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম বলে, রে বাবা, আমি তোমার বাবার কাছ থেকে খেজুর কিনেছি। খেজুর কেনার সময় মজা আছে কিনা, টেস্ট আছে কিনা দেখার জন্য 2 পাত্র থেকে 2টা খেজুর খেয়েছি। তোমার বাবা আমাকে ক্ষমা করে নাই, ওই 2টা খেজুরের দাবি মাফ করে নাই। এজন্য আমি 2টা খেজুরের দাবি মাফ নেওয়ার জন্য তোমার বাবার কাছে এসেছি। যুবক ডাকতে বলে, হুজুর আমার বাবার ইন্তেকালের পরে আমরা 2 ভাই, আমার বাবার সব সম্পদগুলো 2 ভাগ করা হয়েছে, এমনকি দোকানের খেজুরগুলি গনে গনে 2 ভাগ করা হয়েছে। সেই হিসেবে একটা খেজুরের মালিক আমি, আর একটা খেজুরের মালিক আমার ভাই। যে খেজুরের মালিকটা আমি, আমার বাবার পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক চিন্তা করতে লাগলো, যেই মানুষটা 2টা খেজুরের দাবি মাপ নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে মদিনাতুল মুনাওয়ারা আসতে পারে, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যুবক ডাকতে বলে, হুজুর ইতমিনানের সঙ্গে আরেকটা খেজুরের দাবি যদি মাপ নিতে হয়, চলে যান আমার ভাইয়ের দোকানে। আমার ভাইয়ের দোকানটা মক্কাতুল মুকাররমা, খেজুরের মার্কেটের মধ্যে আমার ভাইয়ের দোকান। উমক দোকানে চলে যান, আমার ভাইয়ের কাছে যাইয়া ওই খেজুরের দাবিটা মাফ নিয়ে নেন। সব কথা ভাইয়াকে খুলে বলবেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে 400 কিলোমিটার দূর মক্কাতুল মুকাররমা তিনি আবার উটের মধ্যে আরোহণ করে রওনা হয়েছে। রওনা হয়ে আসতে আসতে মক্কাতুল মুকাররমায় এসে খেজুরের মার্কেটের ভিতরে ওই যুবককে খোঁজ করে তালাশ করে বের করলেন। যুবককে খুঁজে বের করে ডাক দিয়ে বলে, বাবা একটা খেজুরের দাবি মাপ নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা, মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা একটা খেজুরের দাবি মাফ করে দাও। যুবকটা তার বাবার পক্ষ থেকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে বাকি একটা খেজুরের দাবিও মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই একটা খেজুরের দাবি মাফ লইয়া ইব্রাহিম ইবনে আদহাম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। বাইতুল মুকাদ্দাসে এসে মসজিদুল আকসার মধ্যে আগের মতো আজকে আবার এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধলেন। সব মুসল্লিরা চলে গিয়েছে। তিনি যখন নামাজ পড়তে লাগলেন, আগের দিনের মতো আজকেও 2 জন ফেরেশতা পিছনে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে কথা বলে। দেখছনি যায় নামাজের মধ্যে যিনি দাঁড়িয়ে আছে তিনার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। ওই ইব্রাহিম ইবনে আদহামের কাছে বলখের রাজত্বের চাইতে, বলখের বাদশাহীর চাইতে যায় নামাজের মূল্য অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। জানুনি 2টা খেজুরের দাবি মাপ নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে মদিনাতুল মুনাওয়ারা গিয়েছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা এসেছে। মক্কাতুল মুকাররমা থেকে আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসেছে। এই যে ঘোরাঘুরি করলেন, যতটা কদম লেগেছে, যতটা কদম তিনি দিয়েছে, ওই 2 মাসের ইবাদতকে অতগুলি কদমের সাথে হিসাব করে গুণফল করে যেই রেজাল্টটা আসে, ওই পরিমাণ নাকি
আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদমের আমলনামার মধ্যে আল্লাহ জমা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুরব্বি বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, দুইটা খেজুরের দাবি মাপ নেওয়ার পরে তার ইবাদত আল্লাহর দরবার কবুল হয়েছে। এবার একটু চিন্তা করে দেখুন গো মুত্তাকি কারা? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, পরকালের চিন্তা যাদের অন্তরে আছে, কবরের চিন্তা যাদের অন্তরে আছে গো, এরা কখনো অপরাধের সাথে জড়িত হতে পারে না, কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি বাবাজিরা,